আচ্ছা দেখেন, এটার পার্টটা আমরা আরো সহজ কিভাবে করা যায়, এই জন্য আমি আরেকটা ফাইল মানে ওইটারই কপি করে আরেকটা ভার্সন বানাই নিয়েছিলাম, কারণ আগেরটা ঠিক থাকে আমাদের। ঠিক আছে, মানে আগে যেটা দেখাইছি ওটা দেখাইছি, নতুনটা কিভাবে আরো একটু সহজভাবে করা যায় এটা দেখাইতেছি। সেটা কি আসছে? দেখেন, আচ্ছা এটা আসছে, এই দেখেন আমাদের হিসাব হয়েছে এই দুইটাকে দুই পাশে নেওয়া। ঠিক আছে, মানে ওরা বলছে যে এই আইটেমগুলো আমাদের থাকবে, এখন আমরা কি করছি যে দুইটাকে দুই পাশে নেব। জাস্ট আমরা কত সিম্পল ভাবে করতে পারি এটা দেখি। দেখেন আমাদের এই টপ হেডার আছে না, আমরা টপ হেডারটারে পুরো সেকশনটারে রিমুভ করে দিই। টপ হেডার চলে গেছে। আচ্ছা আমরা দেখি আগেরটার সাথে আমরা একটু কম্পেয়ার করি, আগেরটা উপর রান করি আমরা। ওপেন উইথ গুগল ক্রোম। আমাদের আগেরটা ছিল এরকম না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হইলো আমাদের আগেরটা। দেখেন এখানে আমাদের আগে হয়েছে কি দুইটা দুই সাইড আমরা ভাগ করছিলাম অনেক কষ্ট মষ্ট করে। ঠিক আছে, আমাদের এত কষ্ট করার কোনো দরকার নাই। আমরা বুস্টআপে যাব, এখান থেকে যাব হয়েছে ফ্লেক্সে। এই যে ফ্লেক্সের এখান থেকে যাবেন হয়েছে অ্যালাইন আইটেম সেন্টার। এখানে দেখেন এই যে জাস্টিফাই দেখছেন লেখা আছে, এটা দেখছেন দুইটা দুই পাশে গেছে না, দুই কর্নারে। তাহলে কি এখানে এসে খুঁজবেন কোথায়, জাস্টিফাই বিটুইন দেখছেন, এই যে জাস্টিফাই বিটুইন দেখছেন, এটাকে কপি করে নেবেন। এই যে জাস্টিফাই বিটুইন, এই যে এখানে ফ্লেক্সে আইসা অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট আসবে। কন্টেন্ট আসছে, এই যে দেখছেন দুইটা দুই পাশে গেছে না, এই যে বিটুইন লেখাই আছে দেখছেন। এই যে এই ডিপটা কপি করবেন, কপি করে রাখলাম। এখন আমাদের দরকার হয়েছে একটা সেকশন নেব, তার ভিতরে থাকবে কি একটা কন্টেইনার। এটা তো কমন জিনিস, তার ভিতরে থাকবে হচ্ছে আমাদের কন্টেইনার। তারপর কি করব আমরা, ওই যে সেকশনটারে কপি করে নিয়ে আসলাম। ঠিক নিয়ে দেখেন এই সেকশনটারে কপি করে নিয়ে আসি। এখন আমাদের আরেকটা দরকার কি, যখন আমরা এই যে এইটাকে দেখেন ছোট করি না, তখন এই যে নিচে চলে আসে না, দেখছেন নিচে চলে আসে না প্রত্যেকটা কন্টেন্ট, যখন জায়গা না হয় তখন ওই যে একটা নিচে আর একটা চলে আসে না, এই যে দেখছেন এই যে এইটা, ওই যে উপরে এই যে রেজিস্টার বাটন দেখবেন, জায়গা না হইলে তখন আবার ওই উপরে চলে যাবে দেখছেন। ওইটাকে আমরা এখান থেকে দিতে পারি। এই যে দেখেন ফ্লেক্স ডিরেকশন আছে, ফ্লেক্সের এই যে ফ্লেক্স ওয়ার্ড দেখছেন লেখা আছে, এই যে ফ্লেক্স নো ওয়ার্ড থাকে ডিফল্ট অবস্থায়, বুঝছেন। আমাদের দরকার কি ফ্লেক্স ওয়ার্ড, এই দেখছেন এই প্রত্যেকটা আইটেম নিচে নিচে চলে আসছে না, এই দেখেন ফ্লেক্স ওয়ার্ড। এইটা আপনি এইটার সাথে দিয়ে দেবেন, এই যে ডিসপ্লে ফ্লেক্সের ওয়ার্ড। আমাদের কাজ শেষ। এরপর হয়েছে আমরা দুইটা ডিপ নেব, এই একটা এই একটা, এই দুইটা দিয়ে আমরা লেফট সাইড আর রাইট সাইড ডিফাইন করব, বুঝতে পারছেন। এখন দেখেন লেফট সাইডে আমাদের কি আছে, হ্যাঁ ওইটা বলা নাই, আপনি যেভাবে রাখেন মানে লেফট সাইডে রাখলে রাইট সাইডে রাখলে সুন্দর লাগতেছে না, যদি আপনি এক সাইডে রাখতে চান কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। এখন আমাদের দরকার হয়েছে প্রথম থাকবে আইকন। এই যে আইকন দিতে হবে এটাও কিন্তু বলে নাই, বলছে আপনি আইকন দিলেও হবে না দিলেও হবে। তাহলে কি
আমরা এ ট্যাগ নিলাম বা স্পান ট্যাগ নিয়ে জানি একটা ট্যাগ নিলেই হবে। একটা ট্যাগের ভিতরে আমাদের কি থাকবে, এই যে আইকনটা থাকবে। তাহলে কি রিমিক্স আইকনে যাই, আমাদের কিন্তু বলে না যে আমাদের লেফট সাইডে রাইট সাইড, আপনি এক সাইডে দিয়ে শুরু করলেই হবে, জাস্ট আপনি টপ হেডারটা থাকলেই হবে। ঠিক আছে, ওই আইকনটা কি, কল আইকন। দেখেন আমরা একটা সিএসএস ও লিখব না, আমাদের আইকনটা হচ্ছে কি কল আইকন না। তারপর এখানে আমরা এই যে এই আইকনটার সাথেই কিন্তু লিখে দেবো যে আমাদের নাম্বারটা অ্যাড করে দেবো 017। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা আমাদের দরকার নেই এখন। এই দেখেন পাশাপাশি এখন চলে আসবে, এই যে আসছে উপরে, আসছে না। এখন কি এই যে সেম স্পানটারে আবার একটা কপি করে রাখি, কপি করে এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস admin@gmail.com। আসছে পাশাপাশি, আসছে না। ইমেল অ্যাড্রেস নামে একটা ইয়ে আছে, আইকন আছে না ইমেল, এই যে হ্যাঁ সিরিয়াল লিঙ্ক তো নিতে হবে, নাহলে কি আইকন পাবে। এর থেকে আর সহজ নাই। এই দেখেন আমাদের লেফট সাইড হয়ে গেছে কত ইজিলি, কোনো সিএসএস লেখা লাগছে। আপনার এখানে কাজ হয়েছে কি, প্রথম সেকশন নেবেন, কন্টেইনার নেবেন, তারপর একটা ডিপ নেবেন, মানে দুইটা ডিপ নেবেন, একটা হয়েছে আমাদের লেফট সাইডের আর একটা হয়েছে রাইট সাইডের না। এই যে জাস্টিফাই কন্টেন্টটা আমরা দিছি, তার ভিতরে আমরা এই যে দুইটা ডিপ নিয়েছি, এই একটা ডিপ, এই দেখেন এই একটা ডিপ, এই একটা ডিপ, এই যে ফ্লেক্স করছি না, এটা কি এ কি করছে আমাদের এই যে দুইটাকে দুই পাশে নিয়ে গেছে, এই যে দুইটাকে দুই পাশে নিয়ে গেছে, কারণ এখান থেকে যখন আমরা আনছি এই দেখেন এই জাস্টিফাই কন্টেন্ট, এখানে আপনি দেখছেন না এই যে ইউআইতে দেখছেন দুইটা দুই পাশে চলে গেছে না, দুইটা দুই পাশে আমাদের চলে গেছে, বুঝতে পারছেন। এই যে এখন আমাদের রাইট সাইডে কি আছে, রাইট সাইডে এই যে রেজিস্টার আইকন, লগইন আইকন আর উইথ লিস্ট। আপনার কাজ হয়েছে এই যে সেম স্পান লেখছেন না ওইখানে, এই যে সেম স্পান লিখে দিচ্ছেন না, এই স্পান ট্যাগটার ভিতরে কিন্তু এটা লিখবেন। যদি আপনার স্পান লিখতে কষ্ট হয় তাহলে এই যে স্পান বাদ দিয়ে দেবেন, জাস্ট দুইটা দুই পাশে লিখে দেবেন। স্পান লিখতেও যদি আপনার কষ্ট হয় তাহলে এই যে একটার পর একটা লিখে দেবেন, পাশাপাশি চলে আসবে, বুঝতে পারছেন। স্পানটা দেওয়ার কারণ হয়েছে যে এটা দেখতে সুন্দর লাগতেছে না, মানে বোঝা যাচ্ছে যে এই ট্যাগটার ভিতরে এই দুইটা আছে, এই ট্যাগটার ভিতরে এই দুইটা আছে, বুঝতে পারছেন। এই জায়গায় এখন দেখেন এই এখানে আমাদের কয়টা দরকার, তিনটা না। অথবা আপনি ডিপ দিতে পারেন, ডিপ দিলে আবার নিচে নিচে চলে আসবে কিন্তু, বুঝতে পারছেন। ডিপ দেবেন না, কারণ ডিপ হয়েছে আপনার ব্লক আর স্পান হয়েছে মানে ইনলাইন। এই দেখেন এখানে আমাদের তিনটা আছে, তিনটা এইখানে হয়েছে, ধরেন এটা চেঞ্জ করে লগ ইন বানিয়ে গেলেন, লগ ইন ধরেন এইরকম ওই যে ওই আর বাকিগুলো বসাই দেবেন, এই বাকিগুলো এই যে বসাই দিয়েছেন, এই যে আসছে। এখন দেখেন উপরে নিচে কোনো একটু পেডিং দেওয়া দরকার না, তাহলে কি করবেন, এই যে সেকশনে আসবেন, সেকশনে আইসা এই যে বললাম না পি ওয়াই আছে, যেটা কি উপর নিচে দেয় না, থ্রি দিয়ে দেবেন, শেষ, আমাদের আর কোনো কাজের দরকার নাই। এর থেকে আর সহজ হয় না। ওর লাগবে না, ওটা তো আমি দেখান সৌন্দর্যের জন্য দিয়েছিলাম, লাগবে না তো কিছু, এরকম একটা সহজভাবে বসাই দেবো, বোঝা গেছে। আর এইটা তো আনতেই পারবেন, এই যে বুস্ট অফ ন্যাপ আছে না, হ্যাঁ ন্যাপ বার, এই যে বুস্ট অফ আছে না, সুন্দর সুন্দর ন্যাপ বার, এর একটা নিয়ে এসে এডিট করবেন। আর স্লাইডার তো স্লাইডারই
আপনি ভালো কোয়ালিটির ইমেজ নেবেন। তারপরে এইটাতে, আর এটা তো ভাগ করতে পারেনি, যদি আপনার ৩টা নিতে সমস্যা হয়, হ্যাঁ, যে আপনি ৩টা ভাগ করতে পারতেছেন না, তাহলে কি করবেন, এই যে কার্ডে আসবেন, কার্ডে আসবেন, এই যে দেখেন, এই যে কার্ডের একেবারে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন ৩টা দেওয়া আছে, এই দেখছেন, এই ৩টা দেওয়া আছে, দেখছেন? যদি আপনার একেবান্ত কষ্ট লাগে যে আমি ভাগ করতে পারতেছি না, আমার কি হবে, ৩টা আছে, নিচে নিচে কেন আসবে? ওই যে কলাম ঠিক মতো দিতে পারেন না, এই যে আমি ফুটারে আগে এই যে এইটা বসাই দিই, দেখেন ৩টা চলে আসবে, এই যে আসছে ৩টা। আমি কন্টেনার দিনে এই জন্য দেখছেন ফুল স্ক্রিন আসছে, যদি আমি কন্টেনারের ভিতরে এটা পেস্ট করতাম, এই কার্ড যেটা থেকেই কপি করে আনেন, হ্যাঁ, মানে আপনাকে কিন্তু অবশ্যই সেকশন আর কন্টেনার ইউজ করতে হবে, মানে প্রত্যেকটা সেকশন করার সময় অবশ্যই এরকম এই যে সেকশন ট্যাগ ইউজ করবেন, আর ভিতরে এসে আপনি কন্টেনারটা ইউজ করবেন, তার ভিতরে তারপর যদি আপনি রো কলাম নিতে চান তাহলে রো কলাম নেবেন, এই যে রো নেবেন, রোর ভিতরে থাকবে আপনার কলাম যদি আপনি নিতে চান। না, ওটা তো রো কলাম নেওয়াই আছে অলরেডি। তাহলে আপনার এই যে কন্টেনারের পর এই যে ওইটা পেস্ট করবেন, এই যে কন্টেনারের পর ওইটা পেস্ট করে দেবেন, এই যে দেখেন এবার সুন্দর করে আসছে। এন্ড উপরে নিচে প্যাডিং দেওয়ার জন্য যদি আপনি সেকশনে প্যাডিং দিতে চান, এই যে এখানে আসবেন, সেকশনে ক্লাস নেম দেবেন PY 3, 3 দিলে ছোট হবে, যদি 5 দিতে চান সর্বোচ্চ হয়েছে 5, 1 থেকে 5 পর্যন্ত। উপরে নিচে প্যাডিং হয়েছে, আর কিছু দরকার আছে? দুনিয়া আর কিছু দরকার নেই। এখন সমস্যা হয়েছে আপনার এইটা নিয়ে, এইটা তো এর থেকে সহজ আর নাই, এই যে এইটা দেখাইছিলাম না সিএসএস মিএসএস কত কিছু লেখা, ওরকম দরকার নেই, এই যে এরকম লিখবেন, বুঝতে পারছেন? জাস্ট একটা পি ট্যাগ নেবেন, পি ট্যাগের পাশে আইকনটা বসাই দেবেন, কেমন তারা বসাবেন, এই জায়গায় এই যে ধরেন আপনি একটা পি ট্যাগ নেবেন, এই যে পি ট্যাগের ভিতর লিখলেন, আমি আগে দেখি একটা ডিপের ভিতর আপনার পি ট্যাগ আছে, মানে এই যে ডিপের ভিতর আপনার একটা পি ট্যাগ আছে, পি ট্যাগের 5টা লাইন বা 4টা লাইন আছে, এই যে 4টা লাইন, এই দেখেন আসছে, আসছে না? এখন দেখেন কোন একটা আইকন আইন না, এই যে কপি করে আইকনটা এর পাশে বসাই দেবেন, এই যে পি ট্যাগের সাথে বসাই দেবেন, এই উপরে বসাই দেবেন, দেখবেন এই আইকনটা এর, পি ট্যাগ তো আবার ব্লক না, ঝামেলা হয়েছে, ওখানে বসানো যাবে না, এই যে মধ্যে বসাতে হবে, আসছে, এরকম বসাই দেবেন, আপনার যদি ফ্লেক্স ফ্লেক্স করতে ঝামেলা লাগে, ঠিক আছে? আর এইগুলো এই যে আমি রিমুভ করছি না, আপনি যদি না পারেন রিমুভ করার দরকার নেই, ULLI দিয়ে জাস্ট বসাই দিয়ে দেবেন, এইগুলা এগুলা এগুলো তো বললামই এখন, যে আপনি, আমি তো অনেক কিছু সিএসএস করছি না, এই যে ইউএলএলআই এর লিস্ট রিমুভ করছি, এগুলো যদি আপনার রিমুভ করতে কষ্ট হয় তাহলে করার দরকার নেই, আপনি ইউএলএলআই ভাবে রাখতে দেন। আর এই যে এইটা একটু বড় করছিলাম, পঞ্চাশ দিয়ে এই বড় করছিলাম, যদি আপনার এই করতে কষ্ট হয় দরকার নাই, নর্মাল ভাবে রাখেন, ঠিক আছে? তারপরে এখান দেখেন প্রোডাক্টে কি আছে, প্রোডাক্টে তো এটা দেখাইলামই, এই যে এরকম আছে না, এই দেখেন এই আর এই যে অ্যাক্রোডিয়েশন আছে না, এই যে আছে না, এই যে আছে না, আছে, এটার ভিতরে কি করবেন, এইগুলোরে ফালাই দিয়া ইউএলএ লাইন বসাই দিয়ে দেবেন, জাস্ট এই যে এইটাকে ফালাবেন, এইটাকে নামার, এই যে এইটাকে ফালাই দেবেন, এই যে এইটাকে ফালাই দিয়া, না এটাও দেখাই দিতেছি, এটা কপি করলাম আমরা, এটা আমাদের কোথায়, প্রোডাক্ট পেজে না, প্রোডাক্ট, আচ্ছা আমরা নিচে বসাই, এই যে বসাইলাম, এটাকে নাড়ছে, এই যে এগুলো আসছে না, এখন কি করবেন, এইটাকে রিমুভ করবেন, এইটাকে, এই যে লেখাগুলো, লেখাগুলো কই আছে, এই যে স্ট্রং ট্যাগের ভিতর আছে, দেখছেন?
এই যে স্ট্রং ট্যাগের ভিতর আছে, এই যে এটাকে রিমুভ করে ইউএল এলআই লিস্ট বসাই দেবেন। ধরেন এরকম 10টা লিস্ট 5টা লিস্ট বসাই দেবেন, প্রত্যেকটার নাম আলাদা আলাদা দেবেন। বসাইলাম কোনটায়, এইটা মনে হয়, এই যে আসছে। এখন কি করবেন, এই দেখেন এখানে ক্লিকও বল নাই, দেখছেন ক্লিক আছে, এরকম সুন্দর সুন্দর ক্লিক হয় না, হয় মানে কেন, এই যে ইউএলএলআই এর লেখাটা আবার এ ট্যাগের ভিতর বসাই দেবেন, এ ট্যাগের ভিতর এসে, তাহলে দেখেন আছে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে, আর এইটা তো একটা টাইটেল, বুঝেন নাই? এই যে উপরে একটা টাইটেল বসাই, শেষ। এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল। আর এগুলো তো আমরা হোম পেজ থেকে কপি করে নিয়ে আসছি। এখানে জাস্ট আমি দুইটা নিয়েছি কার্ড, একটা দুইটা, একটা দুইটা, এই 2 টাকার কার্ডও কিন্তু এই জায়গায় আছে, দেখবেন। দেখি আমরা 2টা কার্ড আছে নাকি, 2টা কলামের কার্ড আছে না? তো 3টা, এই যে 2টা আছে না, এই যে গ্রিড ভাবে করা আছে। এই যে এইটাকে আমরা কি করছিলাম, ভাগ করছিলাম কত, এটা নিছিলাম 4 কলাম, এটা নিছিলাম 8 কলাম না? এই যে 8 কলামের ভিতর আপনার যদি কষ্ট হয় এটা বসাই দেবেন। এখন কথা হয়েছে আপনার, এটা এখানে বসাইলেন, দেখাইতেছি। কথা হইলো আপনি এখানে বসাইলেন, এই যে ধরেন এইরকম বসাইলেন। এখন আপনি এই কার্ডটা আনবেন কিভাবে, এটা কথা না? এই কার্ডটা এর ভিতর বসাবেন কেমন, এটা দেখেন, এই যে ইন্ডেক্সে যাবেন, ইন্ডেক্সে যাইয়া একটা কার্ড নিয়ে আসবেন, যে কার্ড আপনি বানাইছেন। এই যে আমরা এই কার্ড বানাইছি না, এই যে অফার প্রোডাক্টে কার্ড আছে না, এই যে কার্ড লেখা দেখছেন, এইটা হচ্ছে আমাদের কার্ড, মেইন কার্ড। এটা কি করবেন, কপি করবেন, কার্ডটাকে কপি করবেন, কপি করে এই যে দেখছেন কার্ড লেখা আছে, এই কার্ডটাকে ফালাই দিয়া আমাদের কার্ডটা বসাই দেবেন। এসে করছে, আসছে না? এরকম আপনার যেটা যেখানে দরকার ওরকম বসাই দেবেন, শেষ। এই পেজিনেশনে তো দেখাইছি, এখানে আছে না পেজিনেশন, এই যে, এই যে পেজিনেশন আছে না, এই যে দেখছেন, যদি আপনার একটি আলাদা দরকার এরকম জাস্ট ওটা খালি বসাই দিচ্ছি, আমরা ওটা কিছুই করিনি আর। তারপরে হচ্ছে কি প্রোডাক্ট ডিটেলস, এটা তো দেখাইলাম, এই যে কার্ড রিলেটেড কার্ড হোম পেজ থেকে আনছি। সাইন আপ কি, এই যে ফর্ম আছে না, ওই দিন দেখাইলাম না? এখন তো আর এনে কোনো আর কঠিন কিছুই নেই, এটা তো কোনো কঠিন কিছুই নেই, আছে। জাস্ট সমস্যা ছিল এই যে টপ বার নিয়ে, টপ বার তো দেখাই দিলাম, যে এরকম সহজ করবেন, এরকম করার দরকার নেই আমাদের, বুঝতে পারছেন? আচ্ছা আমি এর